আমি এর উপযুক্ত বিচার চাই, কারণ আমার জীবনের 4টা বছর নষ্ট করছে, আমার বিয়ে পর্যন্ত ভাঙছে। তুমি আমার লাইফের ক্ষতি করছো, যে তুমি বারবার আমার বিয়ে ভাঙে দিছো। আমি একটা মেয়ে, সামনে আমার বয়স বাড়তেছে কমতেছে না, তো আমার একটা লাইফের ক্ষতি হইতেছে না। সামনে আমার একটা সম্বন্ধ আসলে একজনে বলবে যে মেয়েটার বয়স হয়েছে। তো এই কোরআন শপথে স্পষ্ট করে বলছে যে আমি তোমার ঠকাই না, আমি তোমার ভালোবাসি, আমি আসতেছি, আমি আসি, সব ঠিক করে দেবো। কেন অনশন করতেছেন, কি জন্য আসছেন, একটু বিষয়টা খুলে বলেন সংক্ষেপে। আমি এই বাড়িতে আসছি, এই বাড়ি তার নানার বাড়ি। এর নাম হচ্ছে শিহাব, এর পিতার নাম হচ্ছে মিন্টু মিয়া, মাতার নাম সালমা বেগম। এর সাথে আমার দীর্ঘ 4 বছর প্রেমের সম্পর্ক। তো অনেকদিন ধরে আসবো আসবো বলতেছে, অনেকদিন ধরে আসবো আসবো বলতেছে। একটা সময় আমি এর সাথে প্রায় সম্পর্ক শেষ করে দিছিলাম, যে ও আসতেছে না। আমি একটা মেয়ে মানুষ, আমার সময়ের একটা মূল্য আছে, যে আমি মেয়ে মানুষ, আমার সময়ের একটা মূল্য আছে। আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে। পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে, ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, বিয়ে ঠিক করছে। করার পরে ওই ছেলে আমার খালাতো বোনেদের কাছে, মানে অনেক দিনের সম্পর্ক, তো আমার আত্মীয় স্বজন অনেকের কাছে এর নাম্বার আছে। পরে তাদের কাছে কান্নাকাটি করতেছে যে না, হরকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো। আমার ভুলের কারণে আমি এক বাবার এক ছেলে, আমার আমার বাবা মারা গেছে, আমার বড় ভাইও নাই, ছোট ভাইও নাই, সংসারে হাল ধরার মতো কেউ নাই, যে আমি একটা কিছু করতে হবে, করার পরে আমি আসতে, করার পরে তারপর আসতে হবে। এই কথার পরে যাক, এরকম করতেছে অনেকদিন ধরে। পরে আমার খালাতো বোনেরা বুঝাইতো যে হে একটু ইয়ে করে লইছে। লওয়ার পরে দিয়ে হে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, এর সাথে যোগাযোগ করে এর কাছে মানে আবল তাবল কথা কইছে, যেহেতু অনেকদিনের সম্পর্ক, আমার ছবি টবি আছে, দিয়ে আমার বিয়েটা ভাঙে দিছে। দেওয়ার পরে যাক, তারপর আমি এর আর বিশেষ করি না, বা এর লগে আমার ঝগড়া চলতেছে। পরে নিজে থেকে 16ই আগস্টের দিন বিকেল 5টার সময় একটা কোরআন শপথ করে পাঠাইছে। ওইখানে স্পষ্ট উনি বলছে যে আমি কিছুদিনের ভিতরে আসতেছি, আমি কিছুদিনের ভিতরে আসতেছি, আমি আসি, সব ঠিক করে দেবো। সব ঠিক করে দেওয়ার মানে হচ্ছে এটা, যে আমি ওরা বলছি যে তুমি আমার লাইফের ক্ষতি করছো, তুমি আমার লাইফের ক্ষতি করছো, যে তুমি বারবার আমার বিয়ে ভাঙে দিছো। আমি একটা মেয়ে, সামনে আমার বয়স বাড়তেছে কমতেছে না, তো আমার একটা লাইফের ক্ষতি হইতেছে না। সামনে আমার একটা সম্বন্ধ আসলে একজনে বলবে যে মেয়েটার বয়স হয়েছে বা কিছু। তো এই জন্য হে মানে কোরআন শপথে স্পষ্ট করে বলছে যে আমি আসতেছি, আমি আসি, সব ঠিক করে দিব, আমি তোমার ঠকাই নেই। আমি বলছি যে তুমি আমার ঠকাইছো বারবার। তো এই কোরআন শপথে স্পষ্ট করে বলছে যে আমি তোমার ঠকাই নাই, আমি তোমার ভালোবাসি, আমি আসতেছি, আমি আসি, সব ঠিক করে দেবো। তো এর আগেও হে আমাকে বিয়ের জন্য, মানে বিয়ে করব, ফোনে বিয়ে করব, তো ভালো কথা, সেও রাজি ছিল, আমিও রাজি ছিলাম। তো সে ফোনে বিয়ে করতে হইলে পাসপোর্ট লাগে, তারপরে দিয়ে যায় ভিসা লাগে, আইডি কার্ড লাগে, এগুলো সে আমার দিছিল। দেওয়ার পরে, এগুলো যখন দিছিল, দেওয়ার পরে আমি উকিলের সাথে কথা বলছি, আর উকিল আমাকে বলছে যে দেখো, বিয়ে হবে, বিয়ে হইতে হইলে তোমার একটা পোক্ত একটা সাক্ষী লাগবে, হয়তো তার গার্জিয়ান, আর নয়তো তার সাক্ষী, তার মানে সই লাগবে। পরে যখন আমি ওরা বলছি যে তোমার সাইন লাগবো, এটা এই যে ইমেলের মাধ্যমে দিতে হইবে, অনেক খরচা আছে, তখন ও মানে একটু পিস টান দিছে, একটু ছেঁচড়া টাইপের লোক, বুঝছেন। তারপরে বউ বলতেছে যে সমস্যা নাই, তুমি কাবিন করে রাখো এগুলো দিয়া, আমি আসলে সই করবো নি। পরে আমি দেখলাম যে না, ও তো কথা কাজে মিল নেই, যাইতে যাইতে 3 বছর পার হয়ে গেছে, কথা কাজে কোনো মিল নেই। আরো সংক্ষেপে বলেন। তো ও যদি না আসে, তখন এই জন্য আর কিছু হয়নি। পরে আমাকে বলছে যে এই এলাকার একটা ছেলে, শুভ নামের ছেলে, একটা সাথে আমার সাথে মানে পরিচয় করাই দিছিল, যে ওই ছেলেটা সাক্ষী দিতে যাবে বিয়েতে। এই কথা বলে ওই ছেলের সাথে আমার পরিচয় করাই দিছে। পরে আজকে কালকে এরকম করতেছে যে একটা কাবিন করতে পারবো, এই কাবিনের কোনো ভিত্তি নেই। আচ্ছা যাক গেল, এগুলোর পরে অনেক জায়জামিল হয়েছে, এর সাথে আমি সম্পর্ক রাখিনি। পরে আমার বিয়ে ঠিক করছে, আমার বিয়েটা ভাঙিয়ে দিল। দেওয়ার পরে আবার কোরআন শপথ করে ইত্যাদি ইত্যাদি এগুলো বললো। বলার পরে এখন সে আজকে কোরআন শপথ করছে যে 4 মাস, 4 মাস পরেও সে মানে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, কিছুক্ষণ বলে যে আমি আসতেছি, কিছুক্ষণ পরে বলে আমি আমার মারে জানাইছি, তোমার লেভেলের সাথে আমার লেভেল যায় না, আমি তোমার বিয়ে করতে পারবো না, আমি আমার মায়ের এক ছেলে, আমি আমার মা বাপের পছন্দে বিয়ে করবো। পরে দেখলাম যে আমার লাগে তাল বাহানা করে, কিন্তু আমার সাথে যোগাযোগ আছে। গত 9ই ডিসেম্বর আমি এদের বাড়িতে আসছি। আসার পরে আমি বাড়িতেও ঢুকি নাই, আমি দরজায় একটা লোক পাইছি, রুবেল নামের একটা লোক রে পাইছিলাম। ওনারা বলছে যে আপনাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে ডাক দেন, মেম্বার চেয়ারম্যান ডাক দেন, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। পরে উনি অনেকরে ডাক দিছে, আমার একটা ঘরে রাখছে, বলছে যে সবাই আসুক, এদের একটা এই বাড়ির একটা লোকের ঘরে। পরে ওনারা আসছে, আসার পরে আমি ওনাদেরকে ডিটেলসটা খুলে বলছি, প্রমাণগুলো সবগুলো দিছি। দেওয়ার পরে ওনারা বলছে যে ঠিক আছে, এই ছেলেটার তো মেয়েটার ক্ষয়ক্ষতি হয়েছে, 4টা বছর মুখের কথা না, ছেলেটা মানে এই এলাকার ব্যক্তিরা আমাকে ন্যায্য বিচারে দিছিল, বলছে যে ঠিক আছে বিয়ে করতে হবে।
পরে কেউ হয়তো ওনারা জানাইছে, প্রথমে এর মা বোন আমার সামনে গেছে, যাই আবল তাবল কথা বলছে, আমার 3-4টা বিয়ে হয়েছে, 3-4টা বাচ্চার মা, হ্যান ত্যান এগুলা বলার পরে এরা চলে এসছে। পরে যখন মানে এদের কাছে আসছিল যে একটা সমাধার জন্য আসছিল, আর এরা পলাই গেছে। পলাই যাওয়ার পরে আমি চলে গেছি, ওনারা আমাকে বলছে যে তুমি আইনের আশ্রয় নাও, যেহেতু তোমার কাছে কাগজপাতি আছে ইত্যাদি অনেক ডকুমেন্ট আছে, তুমি আইনের আশ্রয় নাও। পরে আমি একটা জিডি করে বসে রয়েছি। পরে এরপরে দিয়ে হচ্ছে কি যে আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ও আমাকে বলছিল যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে টাকাগুলো আমি তোমার খরচা করছি, মানে আমি যে যে জামা কাপড় দিছি বা এমবি খরচ বা আরো কিছু টাকা, ও আমাকে 50,000 টাকা ধার করাইছে, বলছে যে তুমি জামা কাপড় নাও, আমি আসলে তোমার বিয়ে করবো। পরে বলতেছে যে আমি তোমাকে 20-30 হাজার টাকা দিয়ে দেবো, তোমার সাথে আর আমার কোনো লেনদেন নাই, আমি তোমার বিয়ে করতে পারবো না। এই কথার পরে আমি কি করছি, এর বারবার ফোন দিছি, যোগাযোগ করতেছে না। পরে আমি ফেসবুক লাইভে যাই, আমি এই কথাগুলো বলছি, আমি এগুলো ফেসবুকে সার্চ দিই প্রমাণগুলো। বলেন দ্রুত, আপনারা কি 20 মিনিটের পক্ষে বলবেন? এগুলোর পরে দিয়ে উনি আমাকে ঠেট দিছে, বুঝছেন। যখন আমি এগুলো ফেসবুকে সার্চি, ও আমাকে ঠেট দিছে, আমি যদি এই এলাকায় আসি আমারে মারবো, আমার দর্শন করাইবো। এরপরে আমি আজকে শুনলাম যে এর মা আছে, কালকে এরা আমার নামে 2.5 লাখ টাকার মামলা দিছে। ওই মামলার নোটিশ আমার কাছে গেছিল। যাওয়ার পরে আমি আসছি ওর মারে জিজ্ঞেস করার জন্য। আমি আসি, এদের দরজা ধাক্কাইছি, এরা দরজা খুলতেছে না, বাইরে থেকে অনেক মহিলারা আসছে। আসার পরে আমি বলতেছি তুমি কেন আসছো, আমি আসছি শিয়াবের মা আমার নামে একটা নোটিশ পাঠাইছে যে আমি 2.5 লাখ টাকার মামলা নিচ্ছি, তো আমি জিজ্ঞেস করতে আসছি এটা কি সত্যি প্রমাণ করতে পারবো ওরা, জিজ্ঞেস করার জন্য আসছি। পরে এর নানি আসি আমার লগে যা তা ব্যবহার করতেছে, আমার একটা থাবর দিয়ে দিছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, আর আমি লাঠিটা ধরছি। ধরার পরে দিয়ে হের একটা বউ নাকি আসি হেরে সরাইছে, আচ্ছা ভালো কথা। এরপরে যখন এখানে সচ্ছি করে হইতেছে, অনেক মানুষ অনেক কথা বলতেছে, বলার পরে দিয়ে এর ছোট মামিয়ে আসি আমার ঠাস ঠাস করে 3-4টা শট দিয়ে দিছে। এখানে লোকেরা আছে, তারা সবাই আছে, এদের সামনে হে আমার 3-4টা শট দিয়ে দিছে। এখন আমি এর উপযুক্ত বিচার চাই, কারণ আমার জীবনের 4 বছর নষ্ট করছে, আমার বিয়ে পর্যন্ত ভাঙছে, আমার এত ক্ষয়ক্ষতি করছে, এজন্য আমি এর উপযুক্ত বিচার চাই।